আমাদের নেত্রী বেগম খালেদা বিরোধী দলের নেতা হচ্ছে মন্ত্রীপদে বক্তৃতা পাইছে, শুধু এক ছাত্র সংসদের মানুষ। আমি যাওয়ার পর এমপি যাওয়ার পর বিএনপি অফিসে ম্যাডাম অফিসে গেলাম, ওনাকে সালাম দিলাম পাশে। বল লাগবে না খবর, তোমার এলাকার মানুষ কি করছে জানো? হ্যাঁ কি করছে ম্যাডাম? তোমার ছাত্র মানুষ কি করছে জানো? কি করছে বলেন? সারা মানুষ মনে করছে বিএনপি শেষ, বিএনপি নাই। 12 দিনের মাথায় এই চাঁদকে শহরের মানুষে প্রকাশ করেছে না বিশ্বে বিএনপি আছে, থাকবে। পুরা বিএনপি রাজনীতি ঘুরে দিলেন আপনারা। এই সাহায্যে আমার এলাকার ছাত্র সাহসী মানুষগুলা আজকে বিএনপি আবার প্রাণ ফিরে পেল, বেগম খালেদা আবার আত্মবিশ্বাস পেল, সই একটি এমপি। আমি তো সিম্বল ছিলাম, কিন্তু আপনারা জেনে শুনে ভোট দিয়েছেন যে মাহমুদুল খবর বিদ্রোহ এমপি হবে। আমি তো আপনাদের অধিকার রক্ষা করছি, আপনার কথা বলেছি, প্রতিদিন কথা বলেছি পার্লামেন্টে। সংসদ যারা দেখেছেন মাননীয় স্পিকার এই সমস্যা প্রতিদিন আপনার কথা বলছি, দেশের কথা বলছি, গরিব মানুষের কথা বলছি, শ্রমিকের কথা বলছি, উন্নয়নের কথা বলছি। সোচ্চার ছিলাম সবসময়। শুধু কি তাই, আপনার ভোট দিয়েছিলেন 5 বছরের জন্য। 14 সালে ম্যাচ শেষ হয়ে যাবে, সেই 5 বছর ঋণ করছিলেন আমারে, নাকশালে ভোট দিয়ে 5 বছর। সেই ঋণ কিন্তু আমি 17 বছর শোধ করছি, কিন্তু 5 বছরের জায়গায় শোধ করছি না। বিপদ আপদ সমস্যা সবকিছুর মধ্যে আমি আপনার সঙ্গে ছিলাম। আমার নেতা কর্মীরা দেশে বিদেশে, আমাদের দলের নেতা কর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা, আপনার করোনার সময় মনে আছে 7 ইউনিয়নে 1 পৌরসভায় আমরা 1 কোটি 10 লক্ষ টাকা খাদ্য বিতরণ করছি। ইমানদার মানুষ কোন বলতে পারে না তুমি ইসলাম দিয়ে কথা বলো, ইসলামী দল বেতনের কি হবে তোমরা বলো? মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর মুনাজাত দেয়, আল্লাহ আমার সব পাপ মাফ করে দিও, আল্লাহ আমাকে বেঁচে নসিব করে মৃত্যুর পরে। নাকি যদি টিকিট, তোমার টিকিট লইয়া যদি ফেরিওয়ালার থেকে বেঁচে টিকিট কিনে বেঁচে যাওয়া যাইতো, তাহলে আমার 5 ওয়াক্ত নামাজ পড়তো না মানুষ। পড়া বন্ধ করে দেবো, মসজিদ বন্ধ হয়ে যাবো, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, নাকি রোজা বন্ধ হয়ে যাবো, কোন বন্ধ হয়ে যাবো না? দরকার তো নাই। টিকিট একটা লইলে তো ফেরিওয়ালার তো বেঁচে ভাই, হ্যাঁ বেঁচে টিকিট একটা লইলে তো কোনো কথা নেই, বেঁচে দেয় নাকি? তোমরা ইসলামের কথা বলো, বাড়ি বাড়ি যায় বিকেট নাম্বার না কেন? ঘুষ দেওয়া লাগলো। এই ইসলামিক ঘুষ কি ইসলামের জায়গা আছে? তোমরা ইসলামের কথা বলো।